জরুরি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদে, সবারই দোয়া কবুল হয়, সবারই দোয়া কবুল হয়, তবে বে ইসমিন আও কাতিয়াতে রাহিমিন, পাপের দোয়া করলে কবুল হয় না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে কবুল হয় না। পাপের দোয়া, আল্লাহ আমি জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া করলে কবুল হবে না। সম্পর্ক ছিন্ন করার, শ্বশুরও টাকা দিতে চেয়েছিল 1,50,000 বিবাহের বৈঠকে দিয়েছিল, তারপর 50,000 6 মাস পরে দিব বলেছিল, বছর পার হয়ে গেলে এখনো দেয়নি, তাই গতকালকে গেছিলাম টাকাটা দাও, তো দিল না। এখন স্ত্রীকে এসে বলছে আল্লাহ যেন আমাকে তোর বাপের বাড়িতে আর কোনোদিন না নিয়ে যায়। এইরকম দোয়া কবুল হবে না। মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে। তাহলে 3 ধরনের দোয়া কবুল হবে না। 1 পাপের জন্য, 2 সম্পর্ক ছিন্নের জন্য, 3 তাড়াহুড়া। তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, আমরা তো পাপের জন্য দোয়া করলে কবুল হবে না এটা তো বুঝি, সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করলে কবুল হবে না এটা তো বুঝি, তাড়াহুড়া কি জিনিস এটা তো বুঝতে পারলাম না আল্লাহ রসুল, তাড়াহুড়াটা একটু বলেন তো তাড়াহুড়া কি। তখন আল্লাহ রসুল বলছেন শোনো, তাড়াহুড়া বুঝতে পারলে না, এক লোকটি বলে দাও তো ফালামারা ইস্তাজাব আলী, দোয়া করলাম কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, ফায়াস্তাহাসেরও, তারপর অলস হয়ে যায়, দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, 6 মাস করেছি হয় না, বছর করেছি হয় না, তখন দোয়া ছেড়ে দিয়েছে। এই দোয়া কবুল হবে না। বছর বছর দোয়া করতে হবে, যুগ যুগ দোয়া করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে, ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল 25 বছর পরে। কাজেই দোয়া করলেই কবুল হবে তাড়াতাড়ি এ কথা নয়, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার নিকটে জোরালোভাবে অনুরোধ জানিয়ে বলছি যে যেসব কাজে দোয়া কবুল হয় তার আর একটি জরুরি জায়গা আছে, সেটা আপনার জন্য খুবই কঠিন। এই ছেলে থামো, তাড়াহুড়া করছো কেন? দোয়া কেমনে কবুল হবে এত তাড়াহুড়া করলে? একটু থামো, ব্যস্ত হবে না। দেখো তো এই দোয়া, এই হাদিসটার ফলাফল কত দূর। তোমরা তো মহিমগঞ্জ এলাকার মানুষ, তাড়াহুড়া তো আজকে করার কথা নয়। আমি যেদিন থেকে জান্নাতপুরে শিক্ষকতা করছি, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে, তখন থেকে আমি মহিমগঞ্জের অবস্থা জানি যে তারা হাত তুলে দোয়া করে, এলাকায় কাউকে ঢুকতে দেয় না, যার কারণে আমরা এলাকায় ঢুকতে পারিনি। গত বছর আবদুল্লাহকে মসজিদে খুতবা দিতে দেয়নি, বক্তব্য দিতে দেয়নি, এই এলাকারই মানুষ। ওকে যদি বলা যায় যে আবদুল্লাহর মতো একটা ছেলে আছে, আপনার আছে, আপনার বাপের আছে, আপনার বংশের আছে, আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনাকে হকটা বুঝাতে চাচ্ছি। আবদুল্লাহ খুতবা দিবে না তো দিবে কোথায়? আপনার বাড়িতে দিবে, আপনার ঘরে দিবে, আপনার মসজিদে দিবে। আপনি দেখে 14 বার বাপ বলবেন আর বলবেন যে আসো বেটা দোয়া খুতবা দাও তুমি। হিংসা কেন আপনার ভিতরে? হিংসা কেন? জাহান্নামে এত তাড়াতাড়ি যেতে চাচ্ছেন কেন? একবারে ভুলে যান, হাত তুলে দোয়া করতে শিখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আমিও আপনাকে হাত তুলে দোয়া করার জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাওয়াতুল লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। একজন মানুষ যদি 8 থেকে দোয়া করে, আপনি যদি আমার জন্য দোয়া করেন বাড়ি থেকে, তাহলে আপনার দোয়া কবুল হবে বেশি বেশি। আল্লাহ নবী এই কথা বলছেন। এই কথা বলার পরে বলছেন কুল্লামা দালে আখি হেবে খায়রিন, যখনই আপনি আমার জন্য কোনো ভালো দোয়া করবেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছে, আল মালাকু আল মুআক্কাল, আপনার মাথার পাশে আছে নির্ধারিত ফেরেশতা। আপনি যখন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে বাঁচাও, রক্ষা করো, তার সম্মান বৃদ্ধি করে দাও, তখন ওই ফেরেশতা বলে আমিন, আল্লাহ এটা কবুল করো। তারপর আবার ফেরেশতা বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। এইবার আপনি তো আমার জন্য দোয়া করলেন, এবার আপনার জন্য কে দোয়া করছে বলেন তো? ফেরেশতা। এটা কি বুঝতে পেরেছেন?
আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে আপনার জন্য কে দোয়া করবে? ফেরেশতা। আর জন্য হিংসা করেন না কোনোদিন। হিংসা যদি থাকে আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। এই জন্য কোনোদিন হিংসা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আহাল পরিবার নিয়ে ভালোভাবে থাকেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে তুমি আবার কথা বলছো কেন? সম্মানিত দিনী বোন, 4টা কাজ করেন জান্নাত পেয়ে যাবেন। 4টা কাজ করেন জান্নাত পেয়ে যাবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মা চলার দোয়া করে, ইউনূসের দোয়া, যদি ইউনূস আলাইহিস সালামের দোয়াটা করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে ও যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে। যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা অল আম্বিয়া মিন কাবলি, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি। সবচেয়ে উত্তম দিয়ে যেটা সকল নবী বলেছেন, যা সকল নবী বলেছেন, যেটা আমি বলেছি, যেটা আরাফার মাঠের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো সবচেয়ে ভারী উত্তম তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এটা হলো সবচেয়ে উত্তম তাসবিহ। একটু এবার সিরিয়াল দেন। এই ছেলে, 2 মিনিট সিরিয়াল দাও তো। 1, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। 2, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে দোয়া কবুল হয়। 3, দুপুরে সূর্য ঢোলার সাথে সাথে দোয়া কবুল হয়। 4, রাত 12টার পরপরই সব দরজা খুলে দেওয়া হয়, দোয়া কবুল হয়। 5, আজান একামতের মাঝে দোয়া কবুল হয়। 6, রাতে ওযু করে ঘুমিয়ে রাতে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়। 7, ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সম্মানিত দিনী ভাই বোন, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন একাই। বাপ মায়ের জন্য, নিজের জন্য করবেন। দোয়াটা গিয়ে পড়বেন আগে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা বলবেন কবরের পাশে গিয়ে প্রথমে। এটা বলবেন না। কোনটা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা বিল আসারে। এই দোয়া চলবে না, আপনার হুজুরের দোয়া চলে না। যেটা বললাম এটা প্রথমে বলবেন, তারপরে হাত উঠাবেন, ইসমে আজম পড়বেন, তারপরে দুরুদ পড়বেন। তারপরে যদি দোয়া জানাজার না থাকে, খালি বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে আর বলবেন। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, কিছুই নাই। আগে আগে উনি হাঁটছেন, পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন। আর স্ত্রী বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এখানে যে কিছুই নাই খাওয়ার পান করার, আপনি কোথায় যাচ্ছেন? কথা বলে না স্বামী। নিরুপায় স্ত্রী বলছেন, আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? হ্যাঁ, আমাকে এভাবে চলে যেতে বলেছেন। দিয়ে একটু আগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি আমার আহাল পরিবারকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, অথচ কাবা ঘর নেই, কিছুই নাই। তোমার কাবা ঘরের পাশে যেখানে ঘাস পাতা মানুষজন কিছুই নেই, তুমি দেখিও। এ দেখেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়।
হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করবেন, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন, বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে যে একটু আগে বললাম না, একটা লোক বিপদে পড়ে হাত তুলে দোয়া করলো কিন্তু কবুল হলো না, কেন? হারাম খাদ্য ছিল সেই জন্য। বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। বলে কেউ দোয়া চাইলেও দোয়া করলে কবুল হয়, তখন আবার মসজিদে দোয়া চেয়েছে, সবাই মিলে শুরু করে দিয়েছে। এটা আবার হবে না। মানুষের হিংসা খুব খারাপ জিনিস। আমি আপনাকে মহিমেগঞ্জ চন্দন পাটের কথা বলি। আমার ওখানে এক নিজ খালাতো ভাই আমার এখানে এসেছেন, ওনাদের মসজিদে আমি খুতবা দিতে গেছিলাম আজ থেকে নিয়ে বছর 15-20 আগে। তো আমি বসে থাকলাম মিম্বারের পাশে, যখন সময় হলো খুতবার তখন ওই লোকটা লাফ দিয়ে উঠে গেল, দিয়ে খুতবা দিল, আমাকে বলল না। অথচ ও জানে যে আমি এই জন্য খুতবা দিতে এসেছি। আমার খালাতো ভাই, মানে আমার স্ত্রীর নিজ খালাতো ভাই, তাকে বলে রেখেছে 7-8 দিন থেকে। তার কত হিংসা, আল্লাহর হস্তে ওকে 24 বছর পড়তে হবে আমার কাছে। ও হিংসা কি জিনিস দেখেন। এইরকম ঘটনা আছে সাতক্ষীরাতে, এইরকম ঘটনা আছে রাজশাহী গোদাগাড়িতে। এগুলো আমার চোখের সামনে ঘটেছে। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল। যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না। ও হাত তুলে দোয়া করছে, তাকে খালি ফিরিয়ে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হবে। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন। 1 মিনিট, এই ছেলে এই থামো, 1 মিনিট দেখো তো, কাউকে ডেকে যান, এই ছেলে দেখো, খেয়াল করো, ভুলে যাবা তো, খালি ওরকম তাড়াহুড়া করছো কেন, এদিকে দেখো তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানে শুয়ে আছি, আল্লাহর নবী আমার পাশে এসে শুইলেন। কিছুক্ষণ পরে উনি ভাবলেন যে আমি আয়েশা ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি দেখবো আল্লাহর নবী কি করেন। একটু পরে দেখলাম ধীরে ধীরে কাপড় চোপড় নিল, ধীরে ধীরে জুতা পায়ে দিল, ধীরে ধীরে দরজা খুললো, ধীরে ধীরে বাইরে চলে গেল। আমিও উঠলাম, আমি আমার কাপড় চোপড় মাথায় দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনেন শুনেন, মধ্যে আপনার সাথে 2টা কথা। এদিকে দেখেন, নিজের ঘর থেকে কবরস্থানে যাবেন, এটা 100 হাত হতে পারে, রাত 12টার পরে কোনো মানুষ নেই, তবু আয়েশা মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। শুনেন শুনেন শুনেন, আপনাকে বলছি শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধে পিছিয়ে পড়ে গেছিলেন, সবাই চলে গেছে। তো সাফওয়ান ইবনে মুআত্তাল পাশে এসে বলছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আয়েশা কেন এখানে? তো ওনার শব্দটা পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। উনি আমাকে চিনলেন কি করে? পর্দার আয়াত নাজেল হওয়ার আগেই উনি আমাকে দেখেছিলেন, সেই জন্য চিনে নিয়েছেন। শব্দ পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। ইনি আয়েশা। শুনেন শুনেন শুনেন, আর একটা কথা। আল্লাহর নবী যখন মারা গেল তখন তার কবরটা আয়েশার ঘরে হলো। এটা কি জানেন? আল্লাহর নবীর কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো উনি বলছেন, এটা আমার স্বামীর কবর, সকালে বিকালে আমি এমনিতে যাই। কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর। তো আমি তেমন লজ্জা করি না, কেন? এইটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কিছুদিন পরে হলো উমারের কবর, তখন আমি কবরকে লজ্জা করি, আর আমি এমনি যাই না, কাপড় চোপড় গুটিয়ে নিয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি কবরস্থানে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন। এই মেয়ে, এই তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো এখন শীতের দিনে, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছো, তোমার মাও পাশে আছে। ওটা তোমার মা না, এটা তোমার খালা। ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। জিন্দেগিতে আর কোনোদিন মাথায় কাপড় না দিয়ে বাইরে বের হয়ে যাবে না। লজ্জা করো, শরম করো মা বেটি, একটু হায়া করো। আর এই বড় জামা পরবে তোমার মা,
আর তুমি বোরখা পরবে, বড় পোশাক পরবে, ঢিলা ঢালা ফ্যাশন পোশাক পরবে না। আর গাইবান্ধা জেলায় বাড়ি, বাড়ির চতুর্দিক ঘেরবে। যে রান্না করছে মহিলাটা, তাকে সব দিক থেকে দেখা যায়। এটা কি বাড়ি হলো? এটা হলো গরু ছাগলের ঘর। চতুর্দিক ঘেরে দিতে হবে বাড়ি, তার নাম বাড়ি। এইভাবে বাড়িটা ঠিক করে নাও, লজ্জা করো। আর তোমার আম্মাকে আমি লজ্জা করতে বলছি। আল্লাহ নবী বলছেন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনাকে আমি শয়তান বলিনি, আপনাকে আমি খাদিজার মতো বলছি। ওই যে আপনার পাশে যে মহিলাটা বসে আছে, ছোট ব্লাউজ পরে, দেবর ভসর সবাই পেট দেখতে পাই, এ হলো শয়তান। ওই যে আপনার পাশে বসে আছে, এই হলো শয়তান। এই শয়তানের কথা আল্লাহ নবী বলেছেন। ওই যে মেয়েটা পাশে বসে আছে, মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার চুল জাতিকে দেখাচ্ছে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেও শিক্ষিতা মনে করতে চায়, এ হলো শয়তান। এই পরিবেশকে নষ্ট করেছে, সাবধান। এদিকে দেখেন, এইবার আল্লাহর নবী গিয়ে কবরস্থানে হাত তুলে দোয়া করতে লাগলেন। ভালো করে আবার বুঝাই, আল্লাহর নবী কিভাবে বিছান থেকে উঠলেন? ধীরে ধীরে, চুপে চুপে। পাশে সবচেয়ে পৃথিবীর দামি মহিলা শুয়েছিলেন, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি, আবু বকর চলেন তো কবরস্থানে একটু হাত তুলে দোয়া করে আসি, বলেননি। উমরকে বলেননি। স্ত্রীকে গোপনে চুপে চুপে চলে গেলেন, বলে গেলেন না। কবরস্থানে গিয়ে 3 বার হাত তুলে দোয়া করলেন। আমাদের দেশে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বিদআত, হাত তুলে করে দোয়া করা বিদআত, হাত তুলে দোয়া করা এভাবে বিদআত। কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। জালসা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত। সাবধান থাকবেন, জাতির উদ্দেশ্যে বলে গেলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে জাতির সামনে দিন প্রচার করে আসছি। জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আবারও বলে গেলাম, অহংকারও করিনি, গৌরবও করিনি। আল্লাহ তুমি মাফ করো, তুমি ভুল ত্রুটি ক্ষমা করো। জাতির কল্যাণের আশায় বলছি, 32 বছর থেকে দিন প্রচার করি।